Welcome to It's Real Ananya. গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। আমি অনন্যা অ্যান্ড তোমরা দেখছো রিয়েল অনন্যা। সবাইকে জানাই গুড মর্নিং গাইস, কারণ আমি এখন মর্নিং থেকে শ্যুটটা করছি। আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, মানে শুধু আজকের দিনটা নয়, আজকের দিনটা, কালকের দিনটা, পরশুর দিনটা আর তরশুর দিনটা, মানে আজকে শনিবার, আর শনিবার থেকে টানা সোমবার পর্যন্ত আমার কাছে খুব স্পেশাল একটা দিন। কারণ হচ্ছে গাইস, আমি যাচ্ছি মায়াপুর, যেটা আমার একটা ড্রিম প্যালেস বললেই চলে। যদিও আমার সব থেকে বড় ড্রিম প্যালেস হচ্ছে বৃন্দাবন, আর কিন্তু তার থেকে বড় কথা মায়াপুরটাও আমার ড্রিম প্যালেস, কারণ আমি কোনোদিন মায়াপুরে যাইনি। আর এই প্রথম, এর আগের বারও একবার মায়াপুর যাব বলেছিলাম, বাট ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। আর এটা আমরা যাচ্ছি হুট করে, 3 দিনের মধ্যে প্ল্যান হয়েছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি কালকে ভোরবেলাতে। আর আজকে না একটা সারপ্রাইজ আছে, যেটা আমার বাড়িতেও কেউ জানে না। তো চলো, যদি সারপ্রাইজটা দেখতে থাকো, মানে দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা দেখতে থাকো। এই যে এনার আজকে হ্যাপি বার্থডে, সবাই কমেন্টে হ্যাপি বার্থডে লিখে দাও। আর এই যে এখানে কি দেখছে। সো গাইস, আমি যে সারপ্রাইজটার কথা বলেছিলাম, সেই সারপ্রাইজটা হলো আমাদের ঘরের নতুন সদস্য এসছে, আমার গপু সোনা। তো চলো ওকে নতুন করে সাজানো যাক। আমি যখন ওকে নিয়ে এসেছি, এখন আমার বাড়িতে না বাবা আছে না মা আছে, কেউ জানে না। এবারে ওরা জানলে কি হবে আমি জানি না, দেখা যাক। আমি ওকে তো আগে রেডি করাই, তারপর হবে। আমার লাড্ডু গোপাল রেডি হয়ে গেছে, আমার গপু সোনা। গাইস, আমি না এখন এখানে একটু ট্রায়াল করছি, কারণ যেহেতু আমি এখন মানে মায়াপুর যাব, আর একদমই হচ্ছে আগে থেকে প্ল্যান হয়নি, এই 3 দিন হয়েছে প্ল্যান হয়েছে। তো আমি আমার স্কার্ট আর ব্লাউজ আর ওড়নাটাকে ম্যাচিং করে করে এখানে একটু এই গোপী টাইপের ড্রেসটা বানানোর চেষ্টা করছি। তোমাদের বলো, এই যে মানে এই যে ব্ল্যাক দিয়ে হোয়াইট ওড়না অ্যান্ড পিঙ্ক কালারের ব্লাউজ, এটা এখন আমার লুজ আছে, দেখো এটা এখন আমার লুজ। তো আমাকে এটা এখনও ফিটিংস করতে হবে। আমি এই মুহূর্তে মানে আমরা এখন কালকে সকালবেলা মানে ভোরবেলা বেরাবার, এখন আমার না ফিটিংস হয়েছে না কিছু হয়েছে না, ম্যাচিং করেছি আমি। আগে গাইস দেখতে থাকো। হতে না হতে আমাদের গোছগাছ শুরু হয়ে গেছিলো, আর তারপরে আমাকে জামা কাপড়গুলো আয়রনও করে নিতে হচ্ছিলো, বিকজ গাইস প্যাকিং তো করতেই হবে, তাই না? বাবা ওদিকে আবার কার্টুন চালিয়েছিল, যেটা আমিও দেখছিলাম আর বাবাও দেখছিল, মাও দেখছিল। দেখতে এতদিন বলতাম আমার জামা নেই জামা নেই জামা নেই, আর প্যাকিং করার সময় এটাই মনে হচ্ছে যে এত জামা কেন আছে আমার। कैसा लगा मेरा मजाक? তোমাদেরকে তো বলাই হলো না, গোপালটাকে দেখে মা তো কিছু বলেনি, বাট বাবা একটুখানি রেগে গেছিল, বলছিল যে তুই করবি সব, আমি কিছু করবো না, কারণ আমি একটু বেশি কুঁড়ে না, তাই না? मारो हमको मारो। ফিটিংস চলছে, আগের দিয়ে আমি একটুখানি মোটা হয়ে গেছি, তাই জন্য সেলাই খুলতে হচ্ছে। এখানে মোটা হয়ে গেছিলাম কতটা জন্য আমার নিজেরই হাসি পাচ্ছিল। এটা আমার বাবু দেখছে কোথা খা। দেখতে ব্যাগও গোছানো হয়ে গেল, অ্যান্ড আমাদের ফাইনালি প্যাকিং করা রেডি। হেই গাইস, আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে। তো চলো একেবারে ভোরের বেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, ভোর হয়ে গেছে, আর মা আমাকে সকাল সকাল দিয়ে দিয়েছে জল। আমি বাতাসার জল খাচ্ছিলাম, আর ওদিকে বাবা পুজোটা দিয়ে দিচ্ছিল। তখন দেখতে পাচ্ছ 5:30 বাজে, আমি জলটাও খেয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে জলটা না খেলে আমি সারাদিন ঢ্যার 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 করবো। রেডি হব ঠিক ওই সময় দেখছি কারেন্টটাই চলে গেল। দেন তারপর কি মোমবাতি জ্বালালাম, আর এমার্জেন্সিতেও চার্জ ছিল না। ভাগ্যিস ফোনটা তো চার্জ হয়েছিল, বাট ঠিকভাবে চার্জ দিয়েও বেরোতে পারিনি। তারপর গপুকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তাও এখনো কারেন্ট আসেনি। আমরা জানো তো অনেকজন মিলে যাব, মানে আমার ফ্যামিলি আর আমার একটা বন্ধু আছে তার ফ্যামিলি, অ্যাকচুয়ালি তাদের থেকেই আমরা যাচ্ছি। রাস্তায় এসে দেখছি রাস্তা তো ফাঁকা, কিন্তু তারের মধ্যে প্রচুর পাখি। এদিকে আমাদের গপুকে নিয়েও বেরিয়ে পড়েছি আমরা।
এবারে স্টেশনে এসে ক্যামেরাটা অন করলাম, আর এই যে আমরা সবার সাথে মিট হয়ে গেছে অ্যান্ড আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম। চলো, ট্রেনে যেতে যেতে তোমাদেরকে কিন্তু সাইডের যে সিনগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি, তো তোমরা দেখো। আসলে তোমরা তো অনেকেই জানো যে আমাদের মায়াপুর যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো, বাট তারপরে হঠাৎ করে 3 দিনের প্ল্যান বলতে গেলে আমার যে বন্ধু তার বাবা মানে কাকু হচ্ছে একটা এনজিও থেকে আমাদের একটা অফারে নিয়ে যাচ্ছিল। এইভাবে না ক্যামেরাটা বেশি ভালো আছে। আসলে এত ঠান্ডা দিচ্ছিল যে আমাদেরকে বাধ্য হয়ে কান মান সব চাপা দিয়ে রাখতে হয়েছিল, আর ও তো টুপি নিয়ে যায়নি, ও আর আমি একসঙ্গে। এদিকে আমার কোলের সামনে একটা মহিলা দাঁড়িয়েছিল আর আমি তার সোয়েটারের মধ্যে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে দিচ্ছিলাম। দেখতে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম গাইস। ইয়েস গাইস, বিষ্ণুপ্রিয়া হল্ট, দ্যাট ইজ মাই ড্রিম প্লেস। মনের মধ্যে এত আনন্দ হচ্ছিল না, আমি তোমাদেরকে এই ভয়েসের মাধ্যমে বলে বোঝাতে পারবো না। তাহলে তোমাদেরকে আমার মনের ভেতর ঢুকতে হবে, আর এটা তো একদমই সম্ভব না। আমি ঘরে এসে ভয়েস দিচ্ছি, আমার চোখে জল চলে আসছে জাস্ট ওই ফিলিংসটার কথা ভেবে। তারপর আমরা টিফিন করে নিয়েছিলাম, আর এখানে কচুরি দিয়েছিল, আর তারপরে হচ্ছে ছোলার ডাল, যেটা ছোলার ডাল কম ছিল, হরহরে পদার্থ। দেখতে দেখতে লঞ্চে উঠে পড়েছিলাম। না 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 না, এখনো উঠিনি। আমরা লঞ্চের ভেতর দিয়ে, মানে লঞ্চের ভেতর না, লঞ্চ ঘাট দিয়ে যাচ্ছিলাম। লঞ্চ আসবে, দেন তারপর আমরা উঠবো। এখনো লঞ্চ এসে পৌঁছায়নি, একটা লঞ্চ সবে গেছে। তো আর একটা আনন্দ হচ্ছিল যে আমি যমুনাকে প্রথমবার নিজের চোখে দেখতে পাবো। আর যমুনা নদীটা আমার কাছে একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আমি ভাবি এটা যে আমার কৃষ্ণ যে কিনা ওই যমুনা নদীতে স্নান করেছিল, রাধারানী স্নান করেছিল, যে কিনা ওই যমুনা নদীকে স্পর্শ করেছিল, এটা ভেবেই আমার মারাত্মক সুন্দর লাগে। এই জলটার কালারটা দেখ, এটা কালার চেঞ্জ হয়ে গেল, কালো হয়ে গেল। তো আমাদের যেতে যেতে একটু বেলা হয়ে গেছিলো, তাই কালারটা ঠিকভাবে বোঝা যায়নি, বাট বাড়ি ফেরার সময় কালারটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম। বাসের রাস্তা দিয়ে হাঁটার সময় বেশ সুন্দর একটা ভাইব আসছিল। ঘাট থেকে নেবে এবার আমরা প্রপার মায়াপুরে পৌঁছে গেছিলাম, যেখানে পৌঁছে আমার অনেক সুন্দর লাগছিল। রাস্তার সামনে এখানে অনেক মন্দির মন্দির ছিল, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা ন্যাশনাল গেস্ট হাউসে ছিলাম। আমি মন্দির দর্শন না করে আমরা আগে হোটেলে গেলাম, বিকজ আমরা ফ্রেশ হয়ে দেন মন্দিরে যাব ভোগ প্রসাদ খেতে।
যদি ভোগ প্রসাদের ভিডিও বা মায়াপুরের ভিডিও দেখতে চাও তোমরা, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরের এপিসোডে আমি কিন্তু মায়াপুরের মন্দির ভ্রমণের ভিডিও দেবো আর হচ্ছে ভোগ প্রসাদের ভিডিও দেবো। দিন তোমাদেরকে আমাদের হোটেলটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মানে আর কি আমাদের রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, হোটেলটা তো আর পারবো না। তো দেখা হচ্ছে গাইস নতুন কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বাই।